সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়ান, তাওসিফ ও আমায়রা নামের ৩ শিশু। তাদের সবার বয়স ১ বছর নিচে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৪ জন। এবারে ঝালকাঠির হাম পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন। সারিকা, অন্যান্য জেলার মতো ঝালকাঠিতেও কিন্তু হাম রোগীর প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে সন্দেহজনক ৯ জন রুগী হামের ভর্তি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ৪১৬ জন রুগী বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক চিকিৎসা নিয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত ২ জন রোগীর মৃত্যুবরণ করার খবর রয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে রয়েছে ১৮ জন। এদের মধ্যে ঝালকাঠির সদর হাসপাতালে ১২ জন, নলছিটিতে রয়েছে ৩ জন, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং কাঠালিয়াতে রয়েছে ১ জন। এছাড়াও এই যে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচিও ঝালকাঠিতে চলমান রয়েছে। ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী যেসব শিশুরা রয়েছে সেই সব শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও ঝালকাঠির যে সদর হাসপাতালে আলাদা একটি কর্নার করা হয়েছে, যে কর্নারে এই হাম রোগীদের রেখে তারপর চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও জানেন যে এখানে চিকিৎসকরা বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য তারা সব ধরনের প্রিপারেশন নিয়েছেন। এছাড়াও আমি শিশু ওয়ার্ড ঘুরে দেখেছি। হামের যে বিভিন্ন উপসর্গ নিয়ে শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত ১০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে বিভিন্ন হামের উপসর্গ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে। এছাড়াও ঝালকাঠির যে সদর হাসপাতাল, সেখানে আইসিইউর তেমন একটা সুব্যবস্থা না থাকার কারণে এখানের যে গুরুত্বপূর্ণ রোগী, সেই সব গুরুত্বপূর্ণ রোগী চলে যাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও জানেন যে এই রতন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হাম পরিস্থিতির খবর জানছিলাম।